নমস্কার, কেমন আছেন? আমি রুক্মিণী, রুক্কুর ওয়ার্ল্ডে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গ্রাম বাংলা স্টাইলে কাঁকড়ার ঝোল রান্না করেছিলাম, গা মাখা ঝোল। তো তার জন্য আমি 3খানা গোটা মেয়ে কাঁকড়া নিয়ে নিয়েছিলাম। এবার ওইগুলোকে বাজার থেকে তো ছাড়িয়ে দেয় আমাদের এখানে, তো আমি ধুয়ে ঠুয়ে নিয়ে রেখে নিয়েছিলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে কাঁকড়াগুলোকে একটু সাঁতলে নিয়েছিলাম। সাঁতলানোর পর উঠিয়ে ওর মধ্যে আলুও ভেজে নিই। এবার আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি গোটা গরম মশলা থেতো করে নিয়েছিলাম, এলাচ আর দারচিনি থেতো করে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই, সব গরম মশলা তেজপাতা দিয়ে। এরপরে ওর মধ্যে রসুন বাটা, তারপরে টমেটো পিউরি দিয়ে কষাই। তারপরে ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিই, এবং পেঁয়াজ কুচি আমি ছোট ছোট 4টে পেঁয়াজ কুচি দিই। এর সঙ্গে যখন কষাতে থাকি ওর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাই। তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ বাটাও দিই। আমি এখানে রসুন ইউজ করেছি 2 চামচ, চা চামচের, কারণ কি রসুনটা আমি একটু বেশি দিয়েছি রসুন বাটা, বিকজ কাঁকড়ার সোদা গন্ধটা চলে যাবে ওতে। তো দেওয়ার পরে ওটাকে আমি নাড়িয়ে, যখন কষে গেছে, যখন গরম মশলা সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিয়েছিলাম। ভাজা কাঁকড়াগুলো দিয়ে আবার আমি কষাতে দিয়েছি। এবার ওর মধ্যে যে সানরাইজের শাহি গরম মশলা হয় সেটা দিয়ে দিয়েছিলাম, আর নুন পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে যখন কাঁকড়া দিয়ে সব মশলা কষে যায়, ওর মধ্যে আমি আলু ভাজাগুলো দিই। আলু ভাজাগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাই। দিয়ে কষা হয়ে এলে ওটাকে আমি ওর মধ্যে জল দিয়ে দিই। জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলে আবার ঢাকনা দিয়ে ওটাকে কষতে দিয়ে দিই। যখন কষে ঝোলটা রেডি হয়ে যায়, তখন আমি ওর মধ্যে একটু ঘি, একটু গরম মশলা, ঘরে বানানো গরম মশলা একটু দিয়ে ফুটিয়ে নামিয়ে নিই। আর ওর মধ্যে একটু লঙ্কা থেতেও দিয়েছিলাম, যাতে একটু ঝাল ভাবটা আসে। তো এই হলো আমার রান্নার রেসিপি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল আপনাদের সাথে খুব দরকার, আরও যাতে ছোট্ট খাট্ট নতুন রেসিপি আনতে পারি আপনাদের কাছে। থ্যাংক ইউ।